আমি ডিটেনশন ক্যাম্প খুলিছিলোঁ আজকে একটা বিশেষ ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আসলাম। এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য একটা বিশেষ ইনফরমেশন আছে। আশা করি সবাই এই ভিডিওটা একটু দেখবেন, কেউ স্কিপ করবেন না। পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহত্তম যে ক্যাম্প, সেই ক্যাম্পটা আমাদের জন্য তৈরি করা হয়েছে। সেই ক্যাম্প সম্পর্কে কিছু কথা বলবো। ভারতবর্ষের মধ্যে যদি বলেন, ভারতবর্ষের মধ্যে 1 নম্বর ক্যাম্প, সর্ববৃহত্তম ক্যাম্প ভারতবর্ষের মধ্যে, সেই ক্যাম্প আমাদের জন্য তৈরি করা হয়েছে। ইতিমধ্যে আপনারা হয়তো কিছু পরিমাণে বুঝা পাইছেন আমি কোন ক্যাম্পের কথা বলবো। ক্যাম্পটা আজকে নতুন করে ক্যাম্পের কথা বলা প্রয়োজন নাই, তারপরেও যেই ক্যাম্পে প্রায় 3000-এরও বেশি মানুষ একসাথে থাকার ব্যবস্থা আছে, সেই ক্যাম্পের কথা বলবো। যেই ক্যাম্প প্রায় 25 হেক্টর জমি জুড়ে নির্মাণ করা হয়েছে, সেই ক্যাম্পের কথা বলবো। যেই ক্যাম্প নির্মাণ করতে প্রায় 64 কোটি টাকা আসাম সরকারে খরচ করছে, সেই ক্যাম্পের কথা বলবো। এইবার প্রশ্নটা হলো, ক্যাম্পটা কে নির্মাণ করছে সেটা তো আপনাদের অবশ্যই জানা দরকার। প্রায় 64 কোটি টাকা দিয়ে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে থেকে বড় যে ক্যাম্প, সেই ক্যাম্প আমাদের জন্য নির্মাণ করা হয়েছে। 2008 সালে আসামের মুখ্যমন্ত্রী ছিলেন যিনি, প্রয়াত তরুণ গগৈ সাহেব, ওনার আমলে এই ক্যাম্পটা নির্মাণ করা হয়েছে। সেটা আমার কথা না, আমি মনে করি আপনারা ওনার মুখ থেকেই আগে এই কথাটা শুনে নেন যে ক্যাম্পটা আসলেতে কোন সরকারে এবং কোন ব্যক্তির আমলে এই ক্যাম্পটা নির্মাণ করা হয়েছে। একটু আপনারা যদি ধৈর্য ধরে 1 মিনিট সময় যদি ভিডিওটা দেখেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। নমস্কাৰ, আন এটা গুৰুত্বপূৰ্ণ খবৰৰ সৈতে ষ্টুডিঅ'ত মই পাৰ্থ। স্বীকাৰ কৰিলে গগৈৰ কাৰ্যকালত ডিটেনশ্যন কেম্প নিৰ্মাণৰ কথা। আমি অসমৰ হাইকোৰ্ট জাজ আমাৰ বিপ্লৱ শৰ্মা তেখেতৰ অৰ্ডাৰ দিছিল, আৰু সেই অৰ্ডাৰ মতে আমি 2008 চনত পিছত আমি ডিটেনশ্যন কেম্প খুলিছিলোঁ। আৰু সেইটোৱেই নহয়, 2018 চনত যেতিয়া কেন্দ্ৰত বিজেপি চৰকাৰ আছিল, তেওঁলোকে আকৌ প্ৰায় 46 কোটি টকা চেংচন কৰি মতিয়াত আটাইতকৈ ডাঙৰ 3000 ইনমেট ৰখাৰ কাৰণে চেংচন কৰিছিল। শুনলেন, উনি নিজেই স্বীকার করে গেল যে আমার আমলেই 2008 সনে আমি নিজেই এই ক্যাম্পটা নির্মাণ করছি। যেই সরকারে নির্মাণ করছে, যেই ব্যক্তিরা নির্মাণ করছে, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যত মানুষ আছে সবাই কিন্তু ভারত স্বাধীনতার আগের থেকেই এই দলকেই সাপোর্ট করে গেছে, এই দলকেই আপনারা ভোট দিয়ে গেছেন। তারপরেও দেখেন কত বড় একটা উপহার দিচ্ছে, 64 কোটি টাকা দিয়ে নির্মাণ করছে আমাদের জন্য এই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ক্যাম্প, ভারতবর্ষের মধ্যে 1 নম্বর ক্যাম্প, এর উপরে আর ক্যাম্প নাই। তো সেই ক্যাম্পটা আমরা কিন্তু উপহার পাইছি কোন সরকারের আমলে? কংগ্রেস সরকারের আমলে। এইবার আসি সেকেন্ড প্রশ্ন, যে ধুবড়ী জেলার মধ্যে প্রায় আমরা 10 লাখেরও বেশি ভোট দিয়া যাকে সাংসদ বানাইলাম, বিগত কয়েকদিন আগে বরপেটার থেকে 28 জন ব্যক্তি, বৃদ্ধ বয়স্ক বিভিন্ন ধরনের মানুষ, প্রায় 28 জন ব্যক্তিকে গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে নিক্ষেপ করা হয়। এই সম্পর্কে অন্যান্য দল মত নির্বিশেষে কিছু পরিমাণে হলেও ক্রিয়া প্রতিক্রিয়া দিছে, কিন্তু আমরা যাকে স্বতঃস্ফূর্তভাবে প্রায় 10 লাখের বেশি ভোট দিয়ে জিতাইলাম, সংসদে পাঠাইলাম, আমাদের এমপি, তিনি কিন্তু একটা টু শব্দ পর্যন্ত আমাদের জন্য, বা ওই 28 জন ব্যক্তি যে ডিটেনশন ক্যাম্পে গেল তাদের জন্য কিন্তু একটা টু শব্দ পর্যন্ত দেয় নাই। সেই কথাটা কি আপনারা খেয়াল করছেন? আপনারা যে হারে ভোট দিলেন, বা আমরা যে হারে ভোট দিলাম ওনাকে, তার বিনিময় ধুবড়ী, গোয়ালপাড়া, বরপেটা, এই যে কয়েকটা জেলার মিলা যে একটা যে আপনার লোকসভা, আমরা যে এই হারে ভোট দিলাম, এই মানুষগুলা কারা? এই মানুষগুলাই মিয়া মানুষ, এই মানুষগুলাই অধিকাংশ মানুষ সংখ্যালঘু মানুষ, এই মানুষের অধিকাংশ মানুষ চরচাপুরি নদী নালার মধ্যে বসবাস করা মানুষ, তাদেরকে এইভাবে হারাহাস্তি নির্যাতন করা হইতেছে, অথচ উনি একটা টু শব্দও বলেন নাই এই পর্যন্ত। ইউডিএফ কন, অন্য দল সংগঠন কন, বিভিন্ন জনে বিভিন্ন প্রতিক্রিয়া দিছে, কিন্তু আমাদের সাংসদ মহোদয় একটা টু শব্দ পর্যন্ত দেয়। তো আপনারা নিজেরাই দেখেন, 2008 সালে তরুণ গগৈ সরকারের আমলে এই ডিটেনশন ক্যাম্প নির্মাণ হয়েছে, আর সেই সময় উনি
আসামের একজন মিনিস্টার ছিলেন, প্রভাবশালী মিনিস্টার। এইবার তো মিথ্যা কথা না, তরুণ গগৈ সাহেবের নিজের মুখ দিয়েই কিন্তু আপনারা শুনলেন।